হ্যালো বন্ধুরা, আজকে আমি ট্যাংরা মাছের ঝাল করে দেখাবো। ট্যাংরা মাছের ঝাল করতে প্রথমে ট্যাংরা মাছ লাগবে। এখানে আমি 1 চামচ হলুদ আর নুন দিয়ে ট্যাংরা মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। লাগবে সর্ষের তেল, লাগবে হলুদ গুঁড়ো, লাগবে নুন, লাগবে সর্ষে। এখানে 2 রকম সর্ষে আছে, আপনাদের যতটা পরিমাণ মাছ থাকবে সেই হিসাবে নেবেন। এখানে আমার 500 গ্রাম মাছ আছে, সেই জন্য আমি এখানে 3 চামচ কালো সর্ষে, 3 চামচ এই হলুদ রঙের সর্ষে বা সাদা সর্ষে যে আপনারা যেটা বলেন, 3 চামচ করে নিয়েছি। লাগবে কাঁচা লঙ্কা, যে যতটা ঝাল খাবেন সেই হিসাবে নেবেন। লঙ্কাগুলোর খুব ঝাল হলে আমি বেশি নিতে পারিনি। লাগবে এখানে একটা বড় সাইজের টমেটো আর ধনেপাতা। তো সবার প্রথমে আমি এই সর্ষে, কাঁচা লঙ্কা, টমেটোটা 3টে একসাথে পেস্ট করে নেব। অর্ধেক কাঁচা লঙ্কা দেবো, অর্ধেক কাঁচা লঙ্কা রেখে দেবো। এদিকে আমি সর্ষেটা ভালো করে পেস্ট করে নিয়েছি, এটা রেখে দিলাম এদিকে। এদিকে আমি এই যে মাছগুলো রয়েছে, ট্যাংরা মাছগুলো, এই ট্যাংরা মাছের কিন্তু খুব ফোটে ভাজার সময়। সেই জন্য কি করব, 1 চামচ কিন্তু একটু সর্ষের তেল এই মাছের মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি মাছগুলোকে মাখিয়ে নেব একটু সর্ষের তেল দিয়ে। এদিকে কড়াইটা গরম করতে দিয়েছি, এদিকে সর্ষের তেল ঢেলে দিচ্ছি মাছগুলো ভাজার জন্য। আন্দাজ মতন আপনারা তেলটা দেবেন, যতটা লাগবে সেই হিসাবে। তেলটা গরম হলে আমি মাছগুলো ছাড়বো। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার মাছগুলো আমি সব এক এক করে ছেড়ে দেব। মাছগুলো কিন্তু একটু লাল লাল করেই ভাজবো। দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এইভাবেই সব মাছগুলোকে আমি ভেজে নেব। এইদিকে আমি সব মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এই তেলটার মধ্যে আমি একটু আগে হলুদ দিয়ে দেব, মানে এই ছোটো চামচের 1 চামচ হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পরে যে আমি সর্ষেটা বেটেছিলাম একটা পাত্রের মধ্যে জল দিয়ে গুলে নিয়েছি। এইবার আমি আস্তে আস্তে এর মধ্যে এই সর্ষের জলটা ঢেলে দেবো। আর নিচে যে থ্যাকড়া জাতীয় জিনিসটা থাকবে, কালো ভাবটা, ওইটা আমি কিন্তু আর দেবো না। দেখুন দেখাই যাচ্ছে কালো কালো আসছে, এই দেখুন, এইটা কিন্তু আমি আর দেব না। এইবার আমি আন্দাজ মতন নুনটা দিয়ে দেব, এই 1 চামচ আর এই 1 চামচ, 2 চামচ নুন দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো যে যেরকম খাবেন সেই হিসাবে কাঁচা লঙ্কা ফাটিয়ে ফাটিয়ে দেবেন। এটাকে ফুটতে দিতে হবে। দেখুন মাছের ঝোলটা ফুটে গেছে। এইবার আমি এই মাছগুলো এর মধ্যে সব ঢেলে দিলাম। ঢেলে দিয়ে একটু নেড়ে দেবো। আর গ্যাসটা যেহেতু একটু জোরে আছে, আমি এটা একটু কমিয়ে দেবো, কারণ যে যতটা আপনারা গ্রেভি রাখতে চাইবেন সেই হিসাবে গ্রেভিটা রাখবেন, না রেখে তাড়াতাড়ি শুকিয়ে যাবে ঝোলটা। আস্তে করে দিলে মাছের ভেতরেও সব এই রসগুলো ঢুকবে, খেতেও ভালো লাগবে। আমি এবারই এর ওপরে দিয়ে আমি এই ধনে পাতাগুলো ছিটিয়ে দেবো এইভাবে। এবার আমি একটু আস্তে করে দিচ্ছি, তারপরে আমি নামিয়ে দেখাবো। দেখুন তাহলে একদম আমার রেডি হয়ে গেছে। এবার আমি এর ওপর দিয়ে 8 চামচ মতন একটু সর্ষের তেল ওপর দিক দিয়ে দিয়ে দেব। ব্যাস, এবার তাহলে আমি নামিয়ে ফেলছি, আমার একদম তৈরি। দেখুন তাহলে আমার একদম তৈরি হয়ে গেছে ট্যাংরা মাছের ঝাল। যদি আপনাদের এই রেসিপিটা যদি পছন্দ হয়ে থাকে, অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই।